একজন অবিবাহিত মানুষের ঈমান অর্ধেক। যত আমলই করুক, যত ভালো কাজই করুক, এই একটি সুন্নতের অভাবে সে থেকে যেতে পারে অপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে আমার সুন্নত। আরেক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি যৌবনে বিয়ে করে না সে মিসকিনের মতো। শাওয়াল মাসে বিয়ে করা সুন্নত। শুনুন এক হৃদয় কাঁপানো ঘটনা। একদিন হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহে স্বপ্নে দেখলেন একটি নুরানি ঘরের চারপাশে অসংখ্য মানুষ ভিড় করছে। তিনি লক্ষ্য করলেন কেউ সেই ঘরে প্রবেশ করছে কাঁদতে কাঁদতে, আবার কেউ বের হচ্ছে হাসি মুখে আনন্দে। তিনি ভাবলেন এই ঘরের ভিতরে কি আছে। যখন তিনি ঘরে প্রবেশ করতে গেলেন ঠিক তখনই দরজাটি বন্ধ হয়ে গেল। তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই ভিতরে যেতে পারলেন না। তখন তিনি বাইরে থাকা লোকদের জিজ্ঞেস করলেন, তোমরা ভিতরে কি দেখেছ? লোকেরা বলল, ওই নুরানি ঘরে স্বয়ং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন। আমরা তার কদম মোবারক জিয়ারত করতে ভিতরে গিয়েছিলাম। এ কথা শুনে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, আমি এমন কি অপরাধ করেছি যে আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি না? ঠিক তখনই স্বপ্নের মধ্যেই সেই ঘরের একটি জানালা খুলে গেল। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক বের করে বললেন, হে জুনায়েদ, তুমি আমার সাথে কখনো বেয়াদবি করোনি। তোমার আমলেও কোনো ত্রুটি নেই, কিন্তু একটি সুন্নত এখনো অপূর্ণ রয়ে গেছে। আর তা হলো তুমি এখনো বিয়ে করোনি। এই সুন্নতের অভাবে তুমি আমাকে দেখতে পারছো না। ঘুম ভাঙার পর হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহে হাউমাউ করে কাঁদতে লাগলেন। অবশেষে বৃদ্ধ বয়সেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশক্রমে বিয়ে সম্পন্ন করলেন। তবে মনে রাখতে হবে, বিয়ে কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত। এটি স্থান, কাল, অবস্থা ও ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।